টাদি যখন তখন বেরিয়ে আসে, লাস্ট যখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, মানে এতটাই জোরে। চলো চলো গুড মর্নিং সবাইকে, একটা সুন্দর সকাল দিয়ে আবার আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9টা, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা সবাই বেরোবো। ভিডিওটা শুরু করেছে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, ধানবাদে আজ আমরা এখন বেরিয়েছি সাইট সিন করতে, যেখানে কিনা পাহাড়, নদী, ঝর্ণা এই সব কিছু পাওয়া যায়, সেটাই হচ্ছে ধানবাদ। প্রথমেই আমাদের সাইট সিনের লোকেশন হচ্ছে কয়লা খাদান। ওখান থেকে আমরা বেরিয়ে যাব ভাটিন্দ্রা ওয়াটারফলস, তারপর কিন্তু আমরা যাচ্ছি উত্তম কুমারের বাড়ি, দেন কিন্তু পড়ছে আমাদের তোপচাঁচি লেক। তারপরে আমরা বেরিয়ে যাব মানে 75-80 কিলোমিটার দূরে উত্রি ওয়াটারফলসের কাছে। আর এটা যেহেতু চলছে আমাদের মনসুন রাইড, মানে বুঝতেই পারছো সেই ওয়াটারফলসগুলোর ফ্লোটা কীরকম হবে। দেখো এদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমাদের সাথে কথাবার্তা বলছে, পুরো একটা ভিড় জমে গেছে বললেই হয়। তো চলো, এইগুলোই হচ্ছে ভালোবাসা, এই যে এতটা সবাই অ্যাপ্রিসিয়েট করে, এগুলো দেখলেও সত্যি ভালো লাগে। আরও আমরা মনের জোর পাই যে না, আরও দূরে দূরে রাইড করবো দু চাকায় বাঙালিকে সাথে নিয়ে। এটা হচ্ছে কয়লা খাদানের ছোটোখাটো কিছু, তবে আমরা যেখানটায় যাচ্ছি সেটা কিন্তু অনেক বড় এলাকা জুড়ে, অনেকটা পরিসর জুড়ে কিন্তু সেখানে থাকবে কয়লা খাদান। আর এখান থেকে অলমোস্ট 1.9 কিলোমিটার্সের মধ্যেই কিন্তু পড়ে যাবে কয়লা খাদান। এইখানটায় আসার সাথে সাথে যখনই আমি হেলমেটের ভাইজারটা খুলেছি না ভাই, আলাদাই একটা স্মেল আসছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু আমাদের বায়ু দূষণ ঘটাচ্ছে, সাথে যাদের নিঃশ্বাসের কষ্ট আছে তাদের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। পুরো পাহাড়ের একদম ভিউ, আসলে এগুলো পাহাড় নয়, এগুলো সবটাই হচ্ছে কয়লা খাদান। হোয়াট আ ভিউ, অসাধারণ ভাই, কিছু বলার নেই, চারিদিক থেকে শুধু ধোঁয়া উঠছে। আমরা সবাই চলে এসেছি একদমই কয়লা খাদানের ভিউ পয়েন্টের কাছে, আর এখন আমরা হেঁটে হেঁটে আরও কাছে যাচ্ছি, কাছ থেকে দেখবো কয়লা খাদানকে। এই সমস্ত জায়গাগুলোয় দেখো কয়লা খাদানে যারা শ্রমিক আছে তারা কিন্তু থাকে আর কি। ফাইনালি ভিজিট করলাম কয়লা খাদানে। এই রাস্তা দিয়ে বড় বড় লরি পাস হচ্ছে, এখানকার রাস্তা পুরো কালো, তার সাথে বৃষ্টি হয়ে কি অবস্থা দেখো রাস্তার। তো এই যে কয়লা খাদানে এখন দাঁড়িয়েছি, এর নিচটা কিন্তু অত্যন্ত গরম। হ্যাঁ, এর নিচে কিন্তু ব্রিটিশ আমল থেকে এখানে জ্বলছে আগুন, মানে 3টে লেয়ার আছে এর তলায়, আর সেই প্রত্যেকটা লেয়ারে কিন্তু আগুন জ্বলছে, আর সেখান থেকে কিন্তু কয়লা খননের কাজ চলে। আমরা জানি যে রানীগঞ্জ, তারপরে এই ধানবাদ, এগুলো কিন্তু কয়লা যে তোলার উত্তোলনের ব্যাপার, কয়লা খাদান এর জন্য আমাদের কাছে পরিচিত। তো এখান থেকে কয়লা কিন্তু নানা জায়গায় রপ্তানি হয়, এবং এই জায়গাটা জাস্ট এরকম মানে ভীষণ বড় একটা পরিসর, এতটাই বড় চারপাশটা। সবাই বলে এই জায়গার অনেক জায়গাতেই ডেঞ্জার, মানে এখানকার মানুষজনরা বলে, সত্যিই তাই। অনবরত আগুন জ্বলছে, সেখান থেকে উত্তোলন হচ্ছে কয়লা। তো চলো একটা ড্রোন ভিউ তোমাদের সাথে শেয়ার করছি কয়লা খাদানের। যে একসময় তোলা হতো ব্রিটিশ আমলে, হ্যাঁ তোলা হচ্ছে, একদম জল লরিও আছে, ভিউ খুব সুন্দর, অনেক ডিপ। আচ্ছা, আমরা এখান থেকে বুঝতে পারছি স্টাইল, মানে যে মানে ভাঁজ করে করে যে কেটে কেটে কয়লা তোলা, মানে একবারে যে কেটে নিলাম উপর থেকে সেটা না, এক একটা পার্ট বাই করে কাটা, খুব সুন্দর উপরে ভিউটা। তুই খাদান দেখেছো? হ্যাঁ, খাদান দেখেছি। কয়লা খাদান থেকে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কয়লা খাদান থেকে বেরোনোর সাথে সাথে ঠিক এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সবাই এদিকে রেডকোট টোট পড়ছে। মনসুন রাইডের সেরা ভাইবটা কিন্তু আমরা মনে হচ্ছে এখান থেকেই পাচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। আর এই কয়লা খাদান থেকে কিন্তু ভাটিন্ডা ওয়াটারফলসের ডিস্টেন্স আছে অলমোস্ট 13 থেকে 14 কিলোমিটার্স। এই রে, গাড়ি আটকে গেছে।
এই জন্যই বলেছিলাম, দেখো মনসুন রাইডে কিন্তু ফুল অফ অ্যাডভেঞ্চার থাকে, আর মনসুনে রাইড করাটা চাপেরও বলতে পারো। আলাদা লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ জোরে বৃষ্টি হচ্ছে, দারুণ জোরে। ভাটিন্দ্রা ওয়াটারফলস থেকে কিন্তু এখন আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে আছি। অলরেডি জুতো টুতো সব ভিজে গেছে, আর রেনকোট তো পরেই আছি, কিন্তু এই রাইনক্সের রেনকোট সত্যি বলতে কোনো কাজে দিচ্ছে না। অ্যাকচুয়ালি কাল যখন আসছিলাম ধানবাদের দিকে, তখন আসার সময় একটু একটু বৃষ্টি পেলেও বলতে গেলে বেশিরভাগ সময়টা আমরা কিন্তু বৃষ্টি পাইনি। তাই জন্য অনেকেই বলছিল মনসুন রাইডে কলকাতায় বৃষ্টি হচ্ছে, ধানবাদে কেন বৃষ্টি নেই। ব্যাস নাও আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে, মানে সেই লেভেলের বৃষ্টি আর কি। ভাই বড় বড় গর্ত দেখো রাস্তায়, ক্যা বাত, রাস্তার হালাত দেখো। ভাটিন্দ্রা যাওয়ার পথে একদমই লেফট সাইডে পড়ে গেছে এই যে দেখো সুন্দর একটা মন্দির। বাদিকে নামো, বাদিকে নামো, এদিকে ঢুকতে হবে, এদিকে ঢুকতে হবে, চলে এসো। ও এদিকে রাস্তা পুরো সবুজে মোড়া। যত ভাটিন্দ্রা ফলসের কাছাকাছি যাচ্ছি ততই কিন্তু জাস্ট এরকম রাস্তাঘাট চোখে পড়ছে। জলগুলো কিন্তু একদমই বৃষ্টির জল ভেবে ভুল করবে না, এগুলো সবই কিন্তু ওয়াটারফলসের জল। মনসুন রাইড বলে কথা, অফরোডিং তো এরকম থাকবেই, তার সাথে সাথে যে ফিলটা আছে না, সেরা ফিল। আব আ রही है মনসুন রাইড কি আসলি মজা, আলাদাই আলাদাই। দেখো চলো চলো, ও সাবাস, আমাদের লেডি বাইকার গেল দীপা। চলো এগো, কোথায় এগো এগো, দারুণ লাগছে। আর জাস্ট 1 কিলোমিটারের মধ্যে কিন্তু ভাটিন্দ্রা ওয়াটারফলসে রিচ করতে চলেছি। বাট এই যে লাস্ট 2 কিলোমিটার যে রাস্তা দিয়ে চালালাম ভাই, আউটস্ট্যান্ডিং রাস্তা, কোনো কথা হবে না। ভাটিন্দ্রা ওয়াটারফলসের গেট, আর আমরা এই গেট থেকে ঢুকে যাচ্ছি। এখান থেকেই এত ভালো লাগছে, তাহলে ফলসটা দেখে কি হবে তাই ভাবছি শুধু। পার্কিংয়ের জায়গাটা ছোট হয়ে গেছে। একদমই চলে এসেছি কিন্তু ভাটিন্দ্রা ওয়াটারফলসে। আশা করছি তোমরা এই যে ওয়াটারফলসের সাউন্ডটা পাচ্ছ, আর তোমাদেরকে নিচে গিয়ে একেবারে ডিরেক্ট ভিউটা দেবো ঠিক কতটা সুন্দর লাগছে ভাটিন্দ্রা ওয়াটারফলসটাকে। তোমরা সবাই কম বেশি জানো বর্ষার দিনে কিন্তু এই ওয়াটারফলসগুলো ফুলে ফেঁপে ওঠে, ঠিক তেমনই কিন্তু জাস্ট সি কি দারুণ লাগছে। আর দু জায়গায় বাঙালির দাদারা ভাইরা সবাই এগিয়ে চলেছে কিন্তু আরও কাছে। ওয়াটারফলসের একদম ক্লোজ ভিউ, আর এখানে না দড়ি দিয়ে দিয়েছে, যে দড়িগুলো কিন্তু অন্যান্য সিজনে থাকে না, বাট যেহেতু এখন মনসুন সিজন, এখন প্রচুর স্রোত থাকে এই ভাটিন্দ্রা ওয়াটারফলস, কেন যে কোনো ওয়াটারফলসে, দ্যাটস ওয়াই কিন্তু এরকম দড়ি দিয়ে দিয়েছে। বাট অসাধারণ লাগছে, অসাধারণ। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ঠিক 12:30, আর আমরা সবাই কিন্তু এখন জাস্ট ভাটিন্দ্রা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। একটা নাম না জানা ব্রিজে উঠেছি, বাট ব্রিজটা সুন্দর দেখতে। ওদিকে দেখো গরুর দল আসছে, মানে পুরো একটা সুন্দর গ্রামীণ প্রতিচ্ছবি কিন্তু ফুটে উঠেছে। জঙ্গলের মাঝ দিয়ে আমাদের গাড়ি পার হচ্ছে, ও ভাই সাব কি লাগছে দেখো। একদম স্ট্রেট এই রাস্তাটা কিন্তু রায়গঞ্জের দিকে যাচ্ছে, আর এখান থেকে একদম লেফটের রাস্তাটা যদি নাও তাহলে কিন্তু চলে যাচ্ছে বোকারোতে। আর এক্সাক্ট এই প্লেস থেকে কিন্তু আমাদের এখন তোপচাঁচি লেকের ডিস্টেন্স আছে ওই 27 কিলোমিটার মতো। রাইডাররা দেখো টান টান উত্তেজনা রাইড করছে, সামনে দেখো খোলা হাওয়ায় মেলে ধরছে নিজেদেরকে। বুঝতেই পারছো আমাদের জমে উঠেছে কিন্তু ফ্রিডম মোটর রাইড এই ধানবাদের এই ট্যুর। ওই
সাইডটায় পুরো পাহাড়ে বেষ্টিত, মানে অসাধারণ সুন্দর চিত্র কিন্তু ফুটে উঠছে। বারাণসী 404 কিলোমিটার দূরে, একদমই কিন্তু তোপচাঁচি লেক থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে আছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আমার এই যে রাইট সাইডে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর এপাশেও কিন্তু লেফট সাইডেও দেখো পুরো পাহাড়। সেই সুন্দর ভিউ, পাহাড়ের ওপরে যেন পুরো মেঘেরা বাসা বেঁধে রয়েছে। এই সাইডে তো আলাদাই সুন্দর মেঘেদের খেলা চলছে। সিনিক বিউটিতে চারপাশ পুরো ঠাসা রয়েছে। এখান থেকে তো পাহাড়টাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, তবে কিন্তু তোপচাঁচি লেক থেকে পরেশনাথ পাহাড়টাকে আরো সুন্দরভাবে দেখা যায়, সাথে পরেশনাথ পাহাড়ের ওপরে পরেশনাথ মন্দিরটাকেও। ওই যে ফ্লাইওভারটা দেখছো, বাইক ক্রসিং এর জন্য যে ফ্লাইওভার, ওটা ধরবো, ধরে ওই রুটে যাব। ওইখান থেকে আর মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে তোপচাঁচি লেক। মাই গড ভাই, হোয়াট আ প্লেস, হোয়াট আ ভিউ। এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট তৈরি হয়ে গেছে, মানে পুরো পাহাড়টা ঘিরে রেখেছে পুরো জায়গাটাকে, অসম্ভব সুন্দর। এই সামনে ক্রসিং থেকে তোমরা কিন্তু একদম ব্রিজের নিচটা থেকে আসতে পারতে, এসে এখান থেকে বেরোলেও কিন্তু তোমরা সেম জায়গাতেই পৌঁছে যাবে, বরঞ্চ টাইমটা আরো শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। ক্যা ভাই, ওরা আমাকে বলছে রেস করার জন্য, ক্যা বাত। আমি হেলমেটের ভাইজারটা খুললাম, যখন বুঝলো না কোনো লেডি রাইডার আছে, ও বললো সরি সরি। हाइडी, जोई ऑफिशियल यहाँ पे लिखा है क्या? हाँ, এই যে দেখো এরকম একটা গেট পার করলাম, আর এই যে ঢুকে পড়লাম। এখান থেকে আর ওই 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে তোপচাঁচি লেকের। পুরো জঙ্গলে মোড়া রাস্তা, এদিকে আবার ছোট ছোট মন্দিরও আছে। সেখানে মনে আবার পার্কিং দিতে হবে। 15 পার্কিং দিয়ে দিয়েছি, আর এর ভেতরে জাস্ট ঢুকলাম। দেখো কি মোটা মোটা গাছের গুড়ি, মানে বুঝতেই পারছো কতগুলো, মানে পুরানো আর কি সমস্ত গাছপালা আর কি। দেখো বট গাছের ঝুড়ি নেমেছে, অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট ঢোকা মাত্র এরকম সুন্দর ভিউ। তো এই হচ্ছে তোপচাঁচি লেক, আর পুরো ভিউটা জাস্ট এইরকম, চারিদিকে পাহাড়, তারই মধ্যে কিন্তু লেক। এখানে আমি আসার পথে দেখলাম অনেকে কিন্তু স্নান টান করছে, তোমরা চাইলে করতে পারো। আর একদম সামনেটা যদি দেখায়, এই সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিটিশরা যখন ভারতে থাকতো তখন কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছিল, আর তাই জন্যই এখনও পর্যন্ত ব্রিজটা ঠিকঠাক আছে। এই তোপচাঁচি লেকটা কিন্তু তারা তৈরি করেছিল এই কারণের জন্য, জল সরবরাহ করবে বলে। মানে খুব কাছেই আছে উত্তম কুমার, হ্যাঁ মহানায়ক উত্তম কুমারের বাড়ি, অবশ্যই সেখানে যাব। তবে এই মহানায়ক উত্তম কুমারের সেই গান আজ এই স্বর্ণালী সন্ধ্যা, সেটা কিন্তু এই লেকেই শ্যুট করা হয়েছিল। তোপচাঁচি লেক ঘোরা কমপ্লিট করে আবারও কিন্তু রওনা দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আবারও টান টান উত্তেজনার সাথে কিন্তু রাইড শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের একেবারে উচরি ফলসের ডিস্টেন্স আছে ওই 78 কিলোমিটার্স মতো। বলতে পারো ধানবাদের এই প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের এই একটাই ইস্যু আছে আর কি, যে ট্যুরিস্ট স্পটগুলোর মানে একে অপরের ডিস্টেন্সটা অনেকটাই বেশ। অসুবিধা নেই, এরকম মরশুমে রাইড করতে আমাদের প্রত্যেকেরই অনেক ভালো লাগছে। মানে দু জায়গায় মেঘারির প্রত্যেকটা মেম্বারই টান টান জোশের সাথে রাইড করে যাচ্ছে। অনবরত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি একটু আমাদেরকে ফাঁকা দিচ্ছে না। দেখেও ভালো লাগছে, কত সুন্দর। দেখো সবাই একটা সিঙ্গেল লাইন করে গ্যাপ মেনটেন করে রাইড করছে। চলো চলো, পেছনে এখনো অনেক গাড়ি আছে, এদিকে এদিকে। ওই এত বৃষ্টি জানো, মানে ভাইজার ফেললে কিছু দেখা যাচ্ছে না সামনে। এরকম অবস্থাতেও আমাদের সোমনাথ দা ফাটিয়ে টপ করছে, আর এত সুন্দরভাবে রাইডটা তার জন্য হচ্ছে। এছাড়াও মেম্বারদের মধ্যে সেই উত্তেজনা কিন্তু একদম রাইডের শুরু থেকে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য এত স্মুথ কিন্তু আমাদের রাইডটা চলছে। আর পেছনে তো টেলের দায়িত্বে আমাদের পঙ্কজ দা আছেই, কিছু বলার নেই। আউটস্ট্যান্ডিং, হ্যাটস অফ বস, দারুণ কাজ হচ্ছে। এই বাসটা দেখে না কেউ একজন বমি করছে, ঠিক আছে, আর তাই জন্য আমরা বাসটাকে ক্রস করতে পারছি না। ভাই সাহেব, এখান থেকে পাহাড়ের ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে।
পুরো মন খুশি করে একটা ভিউ। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু আমরা উৎশ্রী ওয়াটারফল থেকে ওই কথা হবে মোটামুটি 35 কিলোমিটার মতো দূরে আছি। তারই মাঝে এই ভিউটা পুরো মন কেড়ে নিয়েছে। চারিদিকে শুধু গ্রিনারি, আমি কিন্তু সবুজ ছাড়া আর কোনো রং এখানে দেখতে পাচ্ছি না প্রকৃতির। পর সব গাড়িগুলো বেরোচ্ছে একদম পাহাড়ের মধ্যে থেকে, দারুণ লাগছে। এই দেখো সেই রাস্তাগুলো, এই যে স্লিপের মতো আপ ডাউন আপ ডাউন। ও ভাই স্টপ, জাস্ট পাহাড়ের ওপরের দিকে উঠছি। ও হো হো হো, চলো। আজকের পুরো সাইট সিনিং এর মধ্যে আমাদের যদি সব থেকে কিছু ভালো লেগে থাকে সেটা কিন্তু এইটাই, মানে এই যে তোপচাঁচি লেক থেকে উৎশ্রী ওয়াটারফল যাওয়ার যে রাস্তাটা, দারুণ মজা পেয়ে যাচ্ছি, দারুণ মজা। পাহাড়ের আসল ফিল পাচ্ছি আর কি। উৎশ্রী ওয়াটারফল থেকে কত হবে, ওই 10-11 কিলোমিটার দূরে আছে। রাইডাররা শুধু টানছে, দেখো আমার স্পিডই আছে 84। তার মানে ভাবো এরা কততে যাচ্ছে। মাঝখানে আমরা এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেয়েছো, যার জন্য আমাদের এনার্জি আরো বেড়ে গেছে। আর এমনিতেও দু জায়গায় গেলে এনার্জি সবসময় আমার মতো হাই 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 লেভেলে থাকে। বাস দেখো, এখানে কিন্তু সব জায়গায় দেওয়া আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখান থেকে কিন্তু হাতি টাতি যখন তখন বেরিয়ে আসে। লাস্ট যখন পুরুলিয়া রাইড করছিলাম তখন কিন্তু আমি বুনো হাতি দেখেছিলাম, মানে জাস্ট এরকম রাস্তার ওপরে। জাস্ট এই হচ্ছে একদমই কিন্তু উৎশ্রী ওয়াটারফলসও দেখতে পাচ্ছ গেট, আর এখান থেকে জাস্ট আমরা ঢোকা যাচ্ছি। বাহ, সবাই ভিডিও টিডিও করছে, কেমন। অলমোস্ট চলে এসেছি, আর জাস্ট 500 মিটার বাকি আছে ঢুকতে। ব্যাস, সবাই এখানে গাড়ি রেখে দিয়েছে। চলো, পুরো জায়গা ভিজে একাকার অবস্থা। আমি দাঁড়িয়ে আছি উৎশ্রী ওয়াটারফলসে। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক বিকেল 4টে, মানে গুগল ম্যাপ দেখিয়েছিল 4:30 বাজবে, বাট 4:06 মধ্যে চলে এসেছি। আর জাস্ট এই প্লেস থেকে একটু দেখাই, এইদিকে সব বাইকগুলোকে পার্ক করা আছে, আর ওখানে উত্তালভাবে কিন্তু একেবারে ফোয়ারার মতো করে জল পড়ছে ঝর্ণা থেকে। ফার্স্ট লুকটা দেখো, মাই গড, সিরিয়াসলি আর মানে সামনে গেলে এরকম মানে ভূমিকম্পের মতো জল পড়ছে। উৎশ্রী ওয়াটারফলসে জাস্ট ঢেউ দেখো। কেমন লাগছে বলো? আমরা গাড়ি চালিয়ে সব নাচানাচি করছি। দু চাকা বাঙালি, দু চাকা বাঙালি। এখন বাজে 8:45, এখন আমরা সবাই দেখো লাঞ্চে বসেছি। এখনো আমার লাঞ্চ কমপ্লিট হয়নি, বাট ওদিকে স্ন্যাক্সের টেবিলে স্ন্যাক্স দিয়ে দিয়েছে। বুঝতে পারছি না স্ন্যাক্সটা আলাদা করে খাবো না লাঞ্চের সাথে খাবো। এদিকে আছে মামুনিরা, দুষ্টু মামুনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কলকাতা ধানবাদের এপিসোড 3 নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।